মিছিল মিটিংয়ে হুজুরের অভাব নাই। মাদ্রাসার ছাত্ররা যখন রাজপথে নামে তখন মনে হয় যে গোটা বাংলাদেশ শুধু হুজুর আর হুজুর। আচ্ছা, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, চরমনায় পীর সাহেবের দল, বিভিন্ন পীর সাহেবদের দল বাংলাদেশে আছে। হুজুররা আপনারা কি এক হতে পারেন না? ইসলামিক দলগুলো যদি একত্রিত হতে পারত তাহলে তো বাংলাদেশের নতুন চিত্র দেখা যাইত এবং দিন কায়েম সহজ হয়ে যেত। এ ব্যাপারে আপনাদের বক্তব্য কী? আসলে যিনি প্রশ্নটি করেছেন ঐক্য নিয়ে, সম্প্রতি যেহেতু বাংলাদেশ জামাতে ইসলামের অনেক কাজ বাংলাদেশে মিডিয়াগুলো ফলাওভাবে প্রকাশ করছে, পজিটিভ দিক, এই কারণে অনেকে ঐক্যের ব্যাপারে অনেক কথা আমরা বলতেছি এবং বলার জন্য রিকোয়েস্ট পাচ্ছি। দেখেন, ঐক্যের কথা সবাই বলি, কিন্তু এগিয়ে যাচ্ছি কয়জন, তাই না? ঐক্যের কথা আমরা সবাই বলি, তবে হ্যাঁ, মুরব্বীরা না পারলেও এখনকার যে জেনারেশনটা, ছাত্র ভাইয়েরা, মাদ্রাসার স্টুডেন্টরা, তাদের ভিতরে কিন্তু অনেকেরই এখন দূরত্ব কমে গেছে। আমাদের ওপিনিয়ন যদি জিজ্ঞেস করেন যে মোহতারাম আপনারা মানে কোন মতাদর্শ লালন করেন, এখন আমি আমার কোন মতাদর্শ লালন করি এটা আপনারা তো সবাই জানেন। কোরআন এবং সুন্নাহের মতাদর্শ যাদের সাথে আছে তাদের সাথে আমরা আছি, তাই না? এখন ব্যক্তিগতভাবে একটা দল, সেটা তো আমার পছন্দ থাকতেই পারে। এখন আপনি ধরেন, কথার কথা, আমি জামাতে ইসলামীকে পছন্দ করি, তো তার মানে কি চরমনায়ওয়ালাদেরকে আমি ঘৃণা করব? না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা চালাচ্ছে প্রত্যেকেই আমাদের কলিজার টুকরা। একই সংগঠনে সবাইকে থাকতে হবে, না হলে দিন কায়েম করা যাবে না, বিষয়টা তো এরকম না। সাহাবীদের মধ্যেও মতবিরোধ ছিল, তবে হ্যাঁ, ঐক্য নষ্ট করা যাবে না, ঐক্য নষ্ট। আলহামদুলিল্লাহ, এখন অনেক মানুষ উদার, যারা আল্লাহকে পেতে চায়, রসুলকে পেতে চায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, প্রত্যেকটা মানুষ যদি একটা প্ল্যাটফর্মে আসতো, তাহলে এই ভাই যে প্রশ্নটি করেছেন যে বাংলাদেশের চিত্র পাল্টে যেত, এটা অবশ্যই আমরাও বলি যে চিত্র পাল্টে যেত। একটা জায়গায় আল্লাহকে সবাই পেতে চায়, কিন্তু কে কোনভাবে পেতে চায়, একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে, বিভিন্ন মাহফিলে অনেক আলেম ওলামাই দেন। ধরেন, ঢাকা উত্তরা থেকে আপনি কমলাপুর যাবেন, কেউ যাচ্ছে হাইস গাড়ি নিয়ে, কেউ যাচ্ছে প্রাইভেট কার নিয়ে, কেউ যাচ্ছে ট্রেনে, আবার কেউ যাচ্ছে বাসে, লোকাল বাসে। গন্তব্য কোন জায়গা? গন্তব্যটা হচ্ছে কমলাপুর। যাওয়ার ধরন কয়টা? যাওয়ার ধরন এক একজন এক একটা যানবাহন ব্যবহার করতেছে। তো আমাদের গন্তব্য হচ্ছে আখিরাত, আমাদের গন্তব্য হচ্ছে আল্লাহর জমিনে দিন কায়েম করা, আমাদের গন্তব্য হচ্ছে আল্লাহকে পাওয়া। এখন কেউ পীর দিয়ে আল্লাহকে পাইতে যাচ্ছে, কেউ রক্ত দিয়ে আল্লাহকে পেতে যাচ্ছে, কেউ কোরআন এবং সুন্নাহ দিয়ে আল্লাহকে পেতে যাচ্ছে, তাই না? এখন আপনি কিভাবে আল্লাহকে পেতে যাচ্ছেন, এটা আপনার আকলকে, বিবেককে জিজ্ঞেস করেন যে আপনি প্রপার হইতে আছেন কিনা। আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, আমি যেমন একজন ছোটোখাটো আলেম হয়ে মেডিকেল সায়েন্সের বইগুলো বুঝবো না, নিজে নিজে পড়ে ডাক্তারি আমি করতে পারবো না, অপারেশন করতে পারবো না, তদ্রূপভাবে আপনিও ইসলামী শরিয়ার বিভিন্ন বিষয় নিজে নিজে পড়েই অনেক কিছু বুঝতে পারবেন না। এটার জন্য একজন স্কলারের কাছে যেতে হবে, বিশেষজ্ঞর কাছে যেতে হবে। তো মুরব্বীরা অনেক চিন্তা ফিকির করে এক জায়গায়, মাঝে মাঝেই তো দেখি যে চরমনায় হুজুরের বিয়েতে জামাতের লোকজন, মানে চরমনায় হুজুরের মেয়ের বিয়েতে বা ছেলের বিয়েতে, আবার জামাতে ইসলামের বড় বড় লিডারদের সাথে চরমনায় বড় বড় লিডাররা মাঝে মাঝে বসে দেখি, কিন্তু ঐক্যটা আসলে কোথায় হচ্ছে না। আকীদাগত কিছু বিভাজন আছে, এটা থাকবে না একসময় বাংলাদেশে। তবে এটাই সত্য কথা, ধরেন বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, বিভিন্ন পীর সাহেবদের যে দলগুলো আছে, সারসিনা থেকে শুরু করে অন্য অন্য যে সমস্ত পীর সাহেবদের যে দলগুলো আছে, সবাই যদি একত্রিত হয় বাংলাদেশে, ইনশাআল্লাহ কালিমার পতাকা উড্ডীন হবে এবং কালিমার সূর্যোদয় নতুন করে উঠবে ইনশাআল্লাহ তাআলা। এটা আশাবাদী আমরা, একসময় হয়ে যাবে। যদিও মুরব্বীরা না পারে, এই যুবকরা করবে ইনশাআল্লাহ তাআলা। এখন আসেন, ঐক্যের গুরুত্বটা কি, এটা কি আলেম ওলামা জানে না? এক জায়গায় আমরা সবাই কিন্তু একমত। যেমন কোনো দল কি বলেছে যে নামাজ 6 ওয়াক্ত? বলে নাই। কোনো দল কি বলেছে যে রমজান মাসের রোজা হচ্ছে 31টা? বলে নাই। কোনো দল কি বলেছে যে কোরআন সুন্নাহর বাইরে অন্য কোনো গ্রন্থ আছে যেটাই আল্লাহ তাআলা মানতে বলছেন কোরআন সুন্নাহর বাইরে গিয়ে? কেউ কিন্তু বলে নাই। আচ্ছা, তাহলে মৌলিক বিষয় সবাই কিন্তু আমরা ঐক্য আছি অলরেডি। আর শাখাগত বিষয়ে কিছু পার্থক্য আছে, তারতম্য আছে, এটা কেটে যাবে। আকীদাগত কিছু বিভাজন আমাদের আছে, এটা কেটে যাবে ইনশাল্লাহ। তবে হ্যাঁ, যারা আমরা এই কথাগুলো বলতেছি যে কেন আপনারা ঐক্য করতেছেন না, কেন ঐক্য করতেছেন না, আমরা বলি যে ঐক্য হয়ে যাবে ইনশাল্লাহ। যেই জায়গাটায় ফাটল আছে বা ঝামেলা আছে, এক সময় এটা থাকবে না। তবে এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, উদার হতে হবে, ক্ষমার মানসিকতা থাকতে হবে,
কাছে টানার মানসিকতা থাকতে হবে, ঘৃণা করা যাবে না, আরেকজনকে দূরে ঠেলে দেওয়ার মানসিকতা থাকা যাবে না। আমাদের কিছু ভাই আছে, ধরেন আমাকে বলে যে হুজুর আপনি এক এক দিনে এক এক টুপি ইউজ করেন, আপনি কোন তরিকার? অনেকে এরকম কথা বলে যে আপনি মানে এক এক দিন এক এক টুপি দিয়ে কিন্তু অনেকে বিভাজন করে, দেখবেন পাঁচকলি পড়লে কয় হ্যাঁ কওমি মাদ্রাসার অমুক জায়গায় পড়ে, আবার যদি একটু লম্বা টম্বা পড়ে কয় হ্যাঁ জামাত ইসলামের লোক, আবার যদি এরকম কিছু পড়ে আল্লাহ জানে যে এনায়েতুল্লাহ আব্বাসের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। কেন ভাই, এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের সাথে সম্পর্ক থাকলে সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? তো আমাদের মাইন্ডটাকে আসলে ব্রড মাইন্ডের হতে হবে, এত সংকীর্ণ মানসিকতা দিয়ে চলা যাবে না। খেয়াল করবেন যে শিরিক বেদাতের সাথে আমরা জড়িত আছি কিনা। যখন শিরিক বেদাতের সাথে আল্লাহ না করুক যদি কখনো জড়িত হয়ে থাকে, আমাদেরকে বুড়িগঙ্গায় ফিক্কে ফেলায় দেন, কোনো সমস্যা নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা কোরআন এবং সুন্নাহ অনুসরণ করছি, অবশ্যই আমাদের মুখ থেকে যে কথাগুলো বের হচ্ছে সুন্নাহ মোতাবেক কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনারা মানবেন। আর ঐক্যের ব্যাপারে নিজেরা শুধু পরামর্শ না দিয়ে নিজের গণ্ডির মধ্যে আমি কতটুকু ঐক্য রক্ষা করছি এটা আমরা চিন্তা করব। আমরা চাই বাংলাদেশের সমস্ত ইসলামী দলগুলো একত্রিত হোক এবং বাংলাদেশে একটা পরাশক্তিতে রূপান্তরিত হোক। আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করুক। আল্লাহ তৌফিক দান করুন।